আজ রবিবারের সন্ধ্যা, আর তার পরের দিনটা শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে চতুর্থ সোমবার। আর আমাদের বাড়ির সামনে ঠিক এই মেন রাস্তাটা, দৃশ্যটা ঠিক এই রকম। এত ভালো লাগছে দেখতে, বাড়ির সামনে থেকে দাঁড়িয়ে দেখতে, যে সেটা আর বলার নয়। কত লোক কত সুন্দরভাবে, কত ভালোভাবে বাঁক সাজিয়ে নিয়ে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। আর কত মানুষ যে দেখছি, কত রকমভাবে সব যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে। তো সেই সব দেখতে দেখতে রবিবারের সন্ধ্যায় যেহেতু আমাদের একটু বেরোনোর সময় থাকে, তো সেই কারণে আজকে আমরা চলে এসেছিলাম হাসাডাঙ্গা বিল, মানে চৌগাছা দুর্গা মন্দিরে। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা এসছি, মানে আমরা একটু সন্ধ্যা করেই বেরিয়েছি, তাই লিডার পেয়ে গেছিলো বেজায় খিদে। তো ভাবলাম চলো আগে রেস্টুরেন্টে ঢুকে কিছু খেয়ে নেওয়া যাক, তারপরে দুর্গা মন্দিরের ভেতরটা ঢুকে দেখব। তো সেই সব কথা বলতে বলতে আমরা ভেতরে চলে এসেছি, রেস্টুরেন্টের ভেতরটা। আর এটা কিন্তু মা দুর্গার রান্নাঘর। এখানে কিন্তু সম্পূর্ণ নিরামিষ সব কিছু রান্নাই পাওয়া যায়। তো তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এদিকে লিডার খুবই খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আগেই কোল্ড ড্রিঙ্ক খেতে ভীষণ ভালোবাসে, যদিও বা আমি অত দিই না। অল্প বিস্তরই কোথাও ঘুরতে গেলে একটু আদ্রু খাই। আর এই চিপসটা দেখলাম, এটা বেশ ওখানে পাওয়া যাচ্ছিল, সবাই নিচ্ছিল, তো আমরা একটা নিলাম। বেশ নর্মাল যেরকম চিপস হয় সল্টি, সেরকমই খেতে বেশ ভালো লাগছিল, কোল্ড ড্রিঙ্কের সাথে বেশ ভালো লাগছিল। তো আমরা খাবারটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। খাবারটা তৈরি হতে হতে ততক্ষণে আমরা চিপস আর কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিচ্ছিলাম। আর এই দেখো, আমি জুম করে রান্নাঘরটা তোমাদেরকে দেখালাম। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে রান্নাঘর, ওখানে সমস্ত সব কিছু রান্না বান্না হচ্ছে। প্রতিদিন তো এই মন্দিরে কম বেশি মানুষের সমাহার হয়, কিন্তু আমার মনে হয় ছুটির দিনগুলোতে একটু বেশিই মানুষজন আসে। কত লোক আসছে যাচ্ছে, বেশ জমজমাট ব্যাপার। আর তারপরে দেখো মেনু কার্ডটা এত সুন্দর, মায়ের যে মুখটা দেখেই মনটা প্রথমে জুড়িয়ে গেল। আর তারপরে একে একে সব কি কি পাওয়া যায় সেখানে সব কিছু মেনু কার্ডে লেখা ছিল, সেগুলোই দেখছিলাম। আর দেখতে দেখতে একটা কথা বলে রাখি, সে প্রাইসগুলো কিন্তু ভীষণই রিজনেবলের মধ্যেই সব কিছু আছে। তো সেই সবই আমরা দেখছিলাম যে কি কি আছে না আছে মেনু কার্ডে। আর এই যে এইবার আমার জীবনটা এতদিনের ব্লগ করাটা হলো সার্থক। অভিষেক নিজেই একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছে ওর, মানে সেইটা আমি এডিট করতে গিয়ে দেখে আমি তো পুরো অবাক হয়ে যাওয়ার মতন ব্যাপার একটা, যে আমার জীবনটা মনে হয় সার্থক হয়ে গেল ওর এই ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে। কারণ ও তো এতটা পরিমাণে ক্যামেরার সাই, তোমরা আমার যারা ভিডিও দেখো তারা তো জানোই যে ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না। তো এই তো তারপরে এই যে পুচকুটা বারবার আমাদের দিকে তাকাচ্ছিল আর মার হাত ধরে গুড়গুড় করে হেঁটে চলে যাচ্ছিল। আর তারপরে এই যে আমাদের খাবার চলে এসেছিলো। আর আমরা এখন যে এত পরিমাণে ধোসা লাভার হয়েছি সেটা আর বলার নয়, এত ভালো লাগে ধোসা খেতে। আর এইখানকার ধোসা তো সেরা, আমি বলবো তোমরা যারা যারা কৃষ্ণনগরে আছো বা তার আশেপাশে, অবশ্য করে হলেও এই বাটার মশালা ধোসাটা একবার হলে ট্রাই করো। আর লিডা তো ধোসা খাই না, ওই জন্য মোমো নিয়েছি। আর এত সুন্দর খেতে, আমি তো ভিডিও করার আগে অভিষেকের হাফ খাওয়া শুরু হয়ে গেল, কারণ ও তো তোমরা তো জানোই ভীষণ পরিমাণে ধোসা খেতে ভালোবাসে। আর এই যে তারপরে এইবার আমি খেয়ে নিচ্ছিলাম। আমরা নিয়ে নিয়েছিলাম বাটার মশালা ধোসা। আর এর সঙ্গে এই সাম্বারটা এত পরিমাণে টেস্টি হয় যে সেটা মানে তোমরা না টেস্ট করলে কখনো বুঝতে পারবে না। যারা যারা ধোসা খেতে ভালোবাসো অবশ্য করে হলেই একবার গিয়ে এই ধোসাটা ট্রাই করে এসো, একদম দারুণ খেতে হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাটনিটা, যেটা কেনার মধ্যে নারকোলের চাটনি, মানে ওটা আমার তো দারুণ লাগে খেতে। আর সাম্বারটা এত টেস্টি হয়েছিল যে মানে বারবার মুখে দিচ্ছিলাম। আর একদম মানে সেরা সাম্বারটা হয়েছিল, টক টক মিষ্টি মিষ্টি, অসাধারণ ছিল। আর তারপরে এইবার আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম দই বড়া। আমি এর আগে কোনো দিন দই বড়াটা খাইনি, তো সেই জন্য অভিষেক বললো চলো আজকে একটা অর্ডার দেওয়া যাক। তো আমার ধোসাটা খেতে খেতে ও একটা দই বড়া খেলো, ওর নাকি অসাধারণ লেগেছে, মানে খুবই পছন্দ হয়েছে খেতে। তো তারপরে আমি খেলাম, ওই বিউলির ডাল দিয়ে এইটা করে আর কি,
দই বড়াটা, আর ভেতরে কারি পাতা, কাঁচা লঙ্কা, তারপরে নারকোল কুচানো ছিল, সেটা খেতে খেতে বেশ দারুণ লাগছিল। আর তারপরে মন্দিরে এসে আমি তো হয়ে গেলাম পুরো অবাক, মানে এই কী অবস্থা, যেখানে কিছুদিন আগে এসে আমরা ছবি তুলে ঘুরে, মানে এই দেখতে পাচ্ছ দূরে বসার জায়গাটা পুরো ওপরটা দেখা যাচ্ছে, নিচে মানে পুরো বড় মানুষের একদম পুরো গলা অবধি জল, পুরো ওই দেখেছো ওই দূরে শুধু শিব ঠাকুরটাই দেখা যাচ্ছে, আর কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, বিল একদম পুরো জলে ডুবে গিয়েছে, আর ওই যে ওইদিকে মন্দিরটা দেখা যাচ্ছে। আর সন্ধ্যাবেলার দৃশ্যটা এত ভালো লাগছে, দূর থেকে মন্দিরটা যেখানে তার নিচে শিবলিঙ্গ আছে সেখানে লাইট চলছে, আর তার পাশেই দুর্গা মন্দিরে চলছে সন্ধ্যা আরতি, ঢাক বাজছে, এত ভালো লাগছে দেখতে। আর তার সঙ্গে চাঁদের আলোটা জলের মধ্যে পড়েছে, খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা জুম করেই নিয়েছি, কারণ সামনে যাওয়ার সাহসটা আমার হয়নি, সামনে মানে এই ধারে যাওয়ার সাহসটা, কারণ জলে আমার এক প্রকার ভীষণ পরিমাণে ভয় লাগে বলতে পারো, মানে জল দেখে আমার খুব ভয় পাই, আমি ডুব পর্যন্ত দিতে পারি না, আমার জলে একটা ভয় কাজ করে ভীষণ পরিমাণে। তো তারপরে আমি ভিডিও ক্লিপগুলো তুলে নিয়ে দুর্গা মন্দিরের ভেতরে সন্ধ্যা আরতি হচ্ছিল সেটাই দেখতে যাচ্ছিলাম, আর ঢাকের আওয়াজে কাসর ঘন্টা বাজছে, সব মিলিয়ে পরিবেশটা এত ভালো লাগছে। আর যেতে যেতে দেখি দেখো ওই দূরে ওই যে শিবলিঙ্গ ওই যে ওখানে আছে মন্দিরটা ওখানে, আর দুর্গা মন্দিরে যেহেতু ভিডিও ক্লিপ কিছু তোলা নিষেধ ছবি, তো সেটা তুলতে পারলাম না। তারপরে আমরা প্রসাদও খেয়েছিলাম, তো দিয়ে তারপরে চলে এসেছিলাম। আর আস্তে আস্তে এই যে চাঁদের আলোটা জলের ওপর পড়ছে, এত ভালো দৃশ্যটা লাগছে। আর রাত হলেই তো আমার ফোনটা পুরো অন্ধ হয়ে যায়, আমার ক্যামেরাটা আর কি, ফোনের ক্যামেরাটা, তো সেইভাবে সব কিছু আমি ক্লিপগুলো যেগুলো চোখে দেখছিলাম সেইভাবে ভিডিওতে একদমই আনতে পারিনি। তো তারপরে এই যে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম আমরা। আজকে সন্ধ্যেটা ভীষণভাবে ভালো কাটলো। আর তারপরে বাড়ি আস্তে আস্তে যেই আমরা কালেক্টরিটা ক্রস করেছি, আবার দেখছি যে এত সুন্দর দৃশ্য চারিদিকে, সব দারুণ দৃশ্য লাগছে দেখতে, সব একদম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে সব রওনা দিয়েছে, যাচ্ছে সব চারিদিকে। তো সেই জন্য আমরা একটু মেন রাস্তায় বেশ জ্যাম হচ্ছিল বলে আমরা গলি সাইড করে আর কি গলি দিয়ে বাড়ি আসছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।